রাগ করবেন না, মনে কষ্ট পাবেন না। আজকে আপনারা ওলামায়ে কেরামদেরকে বুড়ি আঙ্গুল দেখাইয়া চলেন, ওলামায়ে কেরামদেরকে আপনারা গ্রেফতার কইরা জেলের মধ্যে পিটানোর ষড়যন্ত্র করেন। কিন্তু শুনে নেন, সর্বপ্রথম যদি ব্রিটিশদের বিরুদ্ধে ওলামায়ে কেরামদের ফতোয়া এবং জিহাদের ভূমিকা না থাকতো, এই বাংলাদেশ পাকিস্তানের কোনো অস্তিত্বই থাকতো না। সর্বপ্রথম জিহাদের ফতোয়া যখন দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, উনার ফতোয়ায় সমকালীন সমস্ত উলামায়ে কেরাম সাপোর্ট করা আরম্ভ করে, সিল সাপোর্ট দেওয়া আরম্ভ করে যে আব্দুল আজিজ সাহেবের যে ফতোয়া আমাদেরও একই ফতোয়া। এই ফতোয়ায় সবাই যখন একমত পোষণ করা আরম্ভ করে, ব্রিটিশদের টনক নইরা যায়। আরে সাহস এত বড় কাদের আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? ওই দলের নাম কি যারা আমাদের বিরুদ্ধে ফতোয়া দেয়? ওই দলের নাম ওলামায়ে কেরাম। ওরা কি আমাদেরকে ভয় পায় না? কয় না না না, ওরা নাকি ভয় পায় একমাত্র আল্লাহকে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ওরা নাকি একমাত্র আল্লাহকে ভয় পায়, আপনাদেরকে ভয় পায় না। অতএব আপনাদের বিরুদ্ধে ওরা ফতোয়া দিছে। কয় তাহলে শোনো, যারা নাকি আমাদেরকে ভয় পায় না ওদেরকে আমরা একটু সাইজ করতে চাই। কয় কেমনে সাইজ করবেন? কয় যেখানে আলেম পাইবা ওখানে আলেমদেরকে ধইরা ধইরা গ্রেফতার করবা। নাউজুবিল্লাহ বলে। আলেম পায় গ্রেফতার করে, আলেম পায় গ্রেফতার করে। এক পর্যায়ে এমন হয় পুরা ভারতবর্ষের সমস্ত জেলখানা ফিল আপ হয়ে যায়। ও মিডিয়াম্যান ভাইরা, ভিডিও শুরু করে বসে যাবেন, কোনো নড়াচড়া করবেন না, আমার সমস্যা হয়, তাড়াতাড়ি বসে। মেরে মোহতারাম ভাই আমার দিকে খেয়াল করেন, কি হয় এদিক দিয়া আলেমদেরকে গ্রেফতার করে আর জেলের মধ্যে ঢুকায়। ঢুকাইতে 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 সারা ভারতবর্ষের সমস্ত জেলখানা যখন ফিল আপ হয়ে যায়, জেলখানায় জায়গা নাই। যেই রুমের মধ্যে মানুষ ধরে 10 জন, সেখানে রাখা হয় 30 জনকে। যেখানে রুমের মধ্যে জায়গা হয় 30 জনের, সেখানে রাখা হয় 50 জনকে। এমন গাদাগাদি কইরা রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আলেমদেরকে রাখার মতো অবস্থা নাই, জায়গা নাই, রাখবে কোথায়? ব্রিটিশের প্রধানকে নোটিশ দেওয়া হয়, চিঠি দেওয়া হয় যে এত পরিমাণ আলেমকে আমরা গ্রেফতার করছি, যে আলেমদেরকে ধইরা ধইরা জেলখানায় ঢুকাইতে ঢুকাইতে এখন জেলখানার মধ্যে পর্যাপ্ত জায়গা নাই। আপনি আমাদের জন্য পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করে দেন, আমাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেন, আমরা আরো জেলখানা বানাবো, জেলখানার রুম বানাবো। এবার ব্রিটিশের প্রধান বলে না না না, যেই সমস্ত আলেমরা আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয় ওই সমস্ত আলেমদের জন্য আমার টাকা পয়সা আমি খরচ করব না। কয় তাহলে এই আলেমদেরকে গ্রেফতার করে রাখবো কোথায়? আর গ্রেফতার করে রাখার দরকার নাই, গ্রেফতার কইরা কইরা একজন একজন আলেম ধরো আর মেরে ফেলো, একজন একজন আলেম ধরো, জেলখানায় ঢুকানোর আর প্রয়োজন নাই। যারা আমাদের বিরুদ্ধে জিহাদের ফতোয়া দেয়, হুজুররা আমাদের মাটির জন্য কি করছে, আমাদের দেশের জন্য কি করছে, সব তো আমরাই করছি। আচ্ছা ঠিক আছে, দেখেন হুজুররা কি করছে, ইতিহাস পড়েন, আপনারা ইতিহাস পড়েন, এগুলা রাগ করবেন না। আমাদের স্কুল কলেজের ভাইদের ইতিহাসের মধ্যে উলামায়ে কেরামদের অবদান লেখানো হবে না, পড়ানো হবে না। কেন পড়ানো হবে না? বলে এগুলা যদি পড়ানো হয়, আলেমদের অবদান যদি পড়ানো হয়, স্কুল কলেজের ভাইরা ওই তথাকথিত গমচোর, টিনচোর, তেলচোর, আলুচোরদের পিছ সাইডা উলামায়ে কেরামদের মহব্বত করা আরম্ভ করবে, ওদের পিছন ছেড়ে দিবে, ওদেরকে লাথি দিয়ে উলামায়ে কেরামদেরকে ভালোবাসা আরম্ভ করবে। এই জন্যই পড়ানো হয় না। তোমরা না পড়াও না পড়াও, আমরা আলহামদুলিল্লাহ ময়দানে বলে বলে উলামায়ে দেওবন্দের অবদান মানুষদের মাথার ভিতরে ঢুকায় দিব ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আমি কি কোনো দলের বিরুদ্ধে বলতেছি কিনা বলেন? আবার আপনারা উল্টা বুঝেন না। সব দল যারা আলেমদেরকে মহব্বত করে তারা আমাদের বন্ধু, কোনো সমস্যা নাই। খুব মনোযোগ দেন। এবার বলতেছিলাম, ওই ব্রিটিশরা আলেমদেরকে ধরে ফাঁসিতে ঝুলায়। কোথায় ফাঁসিতে ঝুলায়? বলে চট্টগ্রাম থেকে নিয়ে মুম্বাই পর্যন্ত একটা রোড গিয়েছিল, ওই রোডের মধ্যে গাছ, ওই এক একটা গাছের মধ্যে শত শত দড়ি ঝুলানো হয়। ইতিহাস বলে ওই গাছের এমন কোন ডাল ছিল না যেই ডালের মধ্যে আলেমের লাশ ঝুলানো হয় নাই। একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 1 লাখ নয়, 2 লাখ নয়। আমার যতটুকু মনে আছে, আমি যতটুকু পড়েছি, কমপক্ষে 50 লক্ষ আলেমকে শুধু জিহাদের ফতোয়ার সাপোর্ট করার অপরাধে
50 লক্ষ আলেমকে জিহাদের আগেই নির্বিচারে শহীদ করে দেওয়া হয়। 50 লক্ষ আলেমকে শহীদ করে দেওয়া হয়। ওলামায়ে কেরাম কি করলো আমাদের জন্য? তারপরও আলেমদেরকে গালি দিবেন? হ্যাঁ, ওলামায়ে দেওবন্দদেরকে দোষারোপ করবেন? আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক। এই ওলামায়ে কেরামদেরকে যেভাবে গালাগাল শুরু হইতেছে, আমার দিল বলে এই জন্যই আল্লাহ পাক একের পর এক গজব দিচ্ছে। কখনো করোনা ভাইরাস, কখনো বন্যা, আবার কখনো সাপ। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের এই জাতিকে ওলামায়ে কেরামদের মুহাব্বত করে চলার তৌফিক দান করুক বলি আমিন। ওলামায়ে কেরামদের বদদুয়া থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন। আমি যে দল হইতে পারি, আমি সুন্নি হইতে পারি, আমি ওয়াহাবি হইতে পারি, আমি আহলে হাদিস হইতে পারি, কিন্তু সমস্ত আলেম যারা আলেম তারা আমাদের মাথার তাজ থাকবে ইনশাআল্লাহ। বলে আলেমরা আমাদের মাথার তাজ। আলেমদের সমস্যা আলেমরা ঠিক করে নিবে, আমি বলার কে? ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক বলি আমি। মুহতারাম হাজিরিন, তো বলতেছিলাম 50 লক্ষ আলেমকে ফাঁসির মধ্যে ঝুলানো হয়। আগে যারা জিহাদের ডাক দিছিল অধিকাংশ শহীদ হয়ে যায়। এখন জিহাদের ডাক দিবে কে? কারণ আগে যা সাহস ছিল এখন তো সাহস আরো শেষ। ঠিক না বেঠিক? এই রাগ করবেন না, শাপলা চত্বরের আগে আপনাদের যেমন সাহস ছিল এখন কিন্তু আপনাদের মধ্যে অনেকের সাহস এরকম নাই। ঠিক না বেঠিক? ওই ঘটনার আগে, আলেমদের লাশ ঝুলানোর আগে যত সাহস ছিল, লাশ ঝুলানোর পরে সাহস যা ছিল সব শেষ। এই মুহূর্তে জিহাদের ডাক দিবে যে সে হইল আসল বেটা। ঠিক না বেঠিক? এই মুহূর্তে জিহাদের ডাক দিবে যে সে হইল আসল বেটা। ওই মুহূর্তে আল্লাহ আরেকজনকে জিহাদের জন্য প্রস্তুত করে দিলেন। ওই সময় এহেন পরিস্থিতিতে যখন বড় বড় আলেমরাও রুমের দরজা লাগাইয়া ব্রিটিশদের সাথে আতাত করা শুরু করে দিল, কম্বল গায়ে দিয়া ঘুমানো শুরু করে দিল, নিজের জীবন বাঁচানোর জন্য আত্মগোপনে যাওয়া শুরু করে দিল, ওই মুহূর্তেও আল্লাহ ভারতবর্ষের মাটি, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে হেফাজত করবার জন্য আল্লাহ আরেকজনকে দাঁড় করায় দিলেন। কে? আমাদেরই পূর্বসূরি, তার নাম হলো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুরিদদেরকে সামনে নিয়ে বললেন, খানকার পীর তিনি, সামনে নিয়ে বললেন মুরিদদেরকে, আমি এই মুহূর্তে ব্রিটিশদের অবস্থা দেখা যা বুঝতেছি যে আমরা যদি ওদের বিরুদ্ধে জিহাদে না নামি ভারতবর্ষের অবস্থা খারাপ হয়ে যাবে। ভারতের মাটি আর মুসলমানদের থাকবে না, শুধু মুসলমানদেরই না, সবার থেকে এই মাটিকে নিয়ে যাবে ওরা। শুধু তাই না, ইসলামী তাহজিব এবং তামাদ্দুনকে আর রক্ষা করা সম্ভব হবে না। আগামীতে অবস্থা এমন হবে, এত পরিমাণ আলেমকে ওরা মারলো, আমরা যদি এখনো হাত গুটায় বসে থাকি, সামনের অবস্থা এমন হবে ইমামতি করার মতো লোক খুঁজে পাওয়া যাবে না, জানাজা পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না, দাফন কাফন করানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না, বিয়ে পড়ানোর মতো লোক খুঁজে পাওয়া যাবে না। জারজ সন্তান তৈরি হবে, কুকুরের যেমন জানাজা ছাড়া মৌত হয়, মানুষের ওমন জানাজা ছাড়া মৌত হবে। অতএব ইসলামকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরামদের ইজ্জতকে হেফাজত করবার জন্য আমি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদের ডাক দিচ্ছি। তোমরা কারা কারা আমার সাথে আছো? এই কথা বলার পর মুরিদরা কেউ কোনো কথা বলে না, একেবারে খামোশ হয়ে যায়। কারণ জিহাদ করবে কাদের সাথে? জিহাদ করতে হয় নাই, শুধু ফতোয়া দিছে, এই জন্য 50 লাখ আলেমরে মারছে। জিহাদ করলে না জানি কি হয়, এই ভয়ে পুরাটা মঞ্চ, পুরাটা ময়দান, পুরাটা খানকা চুপ হয়ে রয়েছে, কেউ কোনো কথা বলে না। হযরত হাজী সাহেব রহমতুল্লাহি আলাইহি রাগ হয়ে বললেন, যাও, তোমাদের মতো কাপুরুষ মুরিদ আমার দরকার নাই। আজকে থেকে মুরিদের খাতা থেকে তোমাদের সবার নাম কাইটা দিলাম, তোমরা চলে যাও। আগামীকালকে জোহরের পরে একটা জরুরি মিটিং হবে, ওদের বিরুদ্ধে জিহাদের সম্পর্কে নতুন করে বায়াত করানো হবে। যারা কি আগামীকালকে ওদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবা তারাই শুধু আসবা, এছাড়া আর কেউ আসবা না। এবং স্পেশাল 2 জন মেহমানকে দাওয়াত দেওয়া হোক। স্পেশাল 2 জন মেহমানকে, কই দেওবন্দ সে রশিদ কো বুলাও, দেওবন্দ সে কাসেম নানুতবি কো বুলাও, দেওবন্দ থেকে রশিদ আহমদ গাঙ্গুহিকে ডাকা হোক, এবং দেওবন্দ থেকে হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসেম নানুতবিকে ডাকা হোক। 2 জনকে ডাকা হয়। পরের দিন জোহরের নামাজের পর মিটিং হয়। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে এই মুহূর্তে আমাদের জন্য জিহাদ করা জরুরি, তোমরা কি বলো? আপনারা আমার দিকে তাকান।
তোমরা কি বলো? সবাই চুপ হয়ে যায়। মাঝখান থেকে আওয়াজ আসে, হযরত আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই, আমরা জিহাদ করব কি দিয়া? আমাদের কাছে তো কোনো বুলেট নাই, আমরা জিহাদ করব কি দিয়া? আমাদের কাছে তো সৈন্যবাহিনী নাই, আমরা জিহাদ করব কি দিয়া? হযরত বললেন, তোমরা চুপ থাকো। আমার ভাই কাসেম নানুতুবি, তুমি বলো এই মুহূর্তে আমাদের জন্য কি করা প্রয়োজন? হযরত কাসেম নানুতুবি কে? কাসেম নানুতুবি হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পরিচালক, প্রথম মুহতামিম। ওনার নাম হযরত কাসেম নানুতুবি। আমরা নামের শেষে কাসেমি নাম লাগানোর জন্য পাগল হয়ে যাই। যেই কাসেমি, ওই কাসেম হলো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত আপনার যেই ফতোয়া আমারও সেই ফতোয়া, আপনার যেই রায় আমারও সেই রায়। এই মুহূর্তে ইসলামকে হেফাজত করবার জন্য, মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, এই মাটিকে হেফাজত করবার জন্য জিহাদের কোনো বিকল্প নাই। হযরত আমরা জিহাদ করব। হযরত ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুহির দিকে তাকায় হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, রশিদ আহমদ তুমি কি বলো? হযরত রশিদ আহমদ গঙ্গুহি বলেন, আমার ভাই কাসেম যা বলে আমিও তা বলি। আমার ভাই কাসেমের যেই রায় আমারও একই রায়, অর্থাৎ আমিও এখন জিহাদের জন্য সম্পূর্ণ প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জামানার তিন শ্রেষ্ঠ মুরব্বী একত্র হয়া, জামানার তিন শ্রেষ্ঠ মুরব্বী একত্র হয়া জিহাদের ফতোয়া দেয়, জিহাদের ডাক দেয়। আজকে মনে করতে পারো কেউ উজানি, কেউ চরমনাই, কেউ জমিয়ত, কেউ খেলাফত, আল্লাহু আকবার, হতে পারে আলাদা আলাদা, কিন্তু শুনে রাখো, শুনে রাখো, যখন আমরা খানা খাই আমাদের আঙ্গুল পাঁচটা ছোট বড় আলাদা হইতে পারে, কিন্তু খানা খাওয়ার জন্য আমরা এই 5 আঙ্গুল একত্রে একসাথে ধইরা ভূমিকা পালন করি। শুইনা নাও, শুইনা নাও, হইতে পারি আমরা হেফাজত, হইতে পারি আমরা চরমরাই, হইতে পারি আমরা ওয়াহাবি, হইতে পারি আমরা সুন্নি, কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, খতমে নবুয়তের বিরুদ্ধে কেউ কথা বলবে, সবাই এক প্ল্যাটফর্মে এসে খতমে নবুয়তের জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য, উলামায়ে কেরামদের সম্মানকে হেফাজত করবার জন্য রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ, রক্ত দিতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, তিন জামানার তিন শ্রেষ্ঠ মুরব্বী জিহাদের ডাক দেয়, মুরিদরা তো চুপ, কথা বলে নাই। হযরত কাসেম নানুতুবি দাঁড়ায়া একটা মাত্র ভাষণ দিলেন। হিকমতওয়ালা মানুষ তো, কোরআন বলে ওয়াল কুরআনিল হাকীম, কোরআন হলো হিকমতওয়ালা। এই কোরআন যে পড়ে আল্লাহ তাকেও হিকমতওয়ালা বানায় দেয়, এই কোরআন যে পড়ায় আল্লাহ তাকেও হিকমতওয়ালা বানাইয়া দেয়। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে একটা মাত্র কথা বললেন, মুরিদরা এক কথাতেই ঘুরে গেছে। কি কথা? এই তোমরা যে বলতেছো আমাদের কাছে অস্ত্র নাই, সৈন্য নাই, আচ্ছা আমাকে উত্তর দাও, বদর যুদ্ধের চেয়ে আমাদের অস্ত্র কি কম? বলে না। বদর যুদ্ধে 313 সাহাবীর চেয়ে আমাদের সৈন্যবাহিনী কম? মুরিদরা বলে না। কয় তাহলে ভয় কিসের? মুসলমান তো জিহাদ করে জিতার জন্য নয়, মুসলমান জিহাদ করে আল্লাহকে খুশি করবার জন্য। মুসলমান যুদ্ধ করে আল্লাহকে খুশি করবার জন্য। মুসলমান তো মারা গেলেও বিজয়ী, মুসলমান বেঁচে গেলেও বিজয়ী। তুহফাতুল মুমিনিল মাউত, মুসলমানের হাদিয়াই হলো মউত। অতএব মউতকে এত ভয় পেয়ে লাভ নাই, জিহাদের জন্য নাইমা যায়। হযরত হারাম বিন মিলহান, সাহাবী হারাম বিন মিলহান, ওনার গলার মধ্যে ছুরি ধরা হয়, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওই রক্ত যখন বের হয়, শহীদ হওয়ার আগ মুহূর্তে নিজের রক্ত নিজে দেখলে সবাই ভয় পেয়ে যায়, কিন্তু হযরত হারাম বিন মিলহান ওনার রক্ত নিজে, নিজের রক্ত দেখা বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ওই কাফের মনে মনে কয়, জীবনে কত মানুষরে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, ও মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী কেন বলে? জিজ্ঞাসা করতে হবে নবীজিকে। যা জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ জীবনে কত মানুষকে মারলাম, কিন্তু কেউ মারা যাওয়ার সময় বিজয়ের শব্দ বলে না, মারা যাওয়ার সময় পরাজয়ের শব্দ উচ্চারণ করে, কিন্তু তোমার সাহাবী ওরে
করে মারার সময় বারবার বলতেছিল ফিস্তু ওয়া রাব্বিল কাবা, ফিস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি বিজয়ী হয়ে গেলাম। ওগো মুহাম্মদ, মারা গেলে আবার বিজয়ী কেমনে হয় আমাকে শিখায়া দাও। নবীজি বলে, ও মিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, আমরা জয় পরাজয় মরণ দিয়া নির্ণয় করি না, আমরা জয় পরাজয় যুদ্ধ দিয়া নির্ণয় করি না, আমরা জয় পরাজয় নির্ণয় করি ঈমান দিয়া। আমরা ঈমান নিয়ে যখন কবরে যাই তখনই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করতে পেরেছি। অতএব মুসলমানদের সাথে ঈমান থাকলে পরাজিত বলে কোনো শব্দ মুসলমানদের সাথে নাই। তোমরা কেন ভয় পাও? এই কথা শুনে মুরিদরা গেছে উল্টায়া, এবার বলে হযরত আমাদের মাইন্ড চেঞ্জ হয়ে গেছে, এবার আমরা আপনাদের সাথে যুদ্ধ করব। যুদ্ধের তারতিব সাজানো হয়, ওই যুদ্ধের আমিরুল মুজাহিদিন হয় হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের জাস্টিস বিচারক হয় ইমামে রব্বানি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, ওই যুদ্ধের সিপাহ সালার হয় আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রথম মুহতামিম হযরত হুজ্জাতুল ইসলাম কাসিমুল খায়রাত ওয়াল উলুম কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। এবার 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়। এই যুদ্ধের নাম হলো শামেলের যুদ্ধ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্রিটিশদের বিরুদ্ধে এই দেশকে হেফাজত করবার জন্য, এই মাটিকে হেফাজত করবার জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য সর্বপ্রথম জিহাদের ডাক দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ। সর্বপ্রথম জিহাদের ফতোয়া দেয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আর সর্বপ্রথম ডাক দেয় জিহাদের শাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। আর সর্বপ্রথম যুদ্ধ হয় 1857 সালে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এই যুদ্ধে অনেক বড় বড় আকাবিরিনে কেরাম শহীদ হয়। এর মধ্যে একজনের নাম হলো হযরত হাফেজ জামেন শহীদ রাহমাতুল্লাহি আলাইহি। সময় থাকলে আরো শোনাইতাম, কিন্তু এগুলা বলা আমার মেন উদ্দেশ্য না। এটা হলো আমার সামনের কথা বোঝানোর ভূমিকা। এই ভূমিকা না বললে সামনের কথা বুঝতেন না। এতক্ষণ পর্যন্ত এই কথা কেন বললাম এখন বুঝবেন। যুদ্ধ যখন হয় ব্রিটিশরা চিন্তা করে উলামায়ে কেরামদেরকে দমন করবার জন্য, ইহুদিদেরকে দমন করে ফেলছি, হিন্দুদেরকে দমন করে ফেলছি, খ্রিস্টানদেরকে দমন করে ফেলছি, কিন্তু উলামায়ে কেরামদেরকে দমন করবার জন্য 50 লাখ আলেমকে মারলাম, দমন হইল না। উলামায়ে কেরামদেরকে দমন করবার জন্য শামেলের যুদ্ধে শরীক হইলাম, তাও দমন হইল না। আজকে দেখতে যদিও আলেম কম দেখা যাইতেছে, কিন্তু আমার দিল বলে, মানে ব্রিটিশরা বলতেছে, আমাদের দিল বলে আবার 2 দিন পরে ওরা মাথা চারা দিয়ে উঠবে, আবারও আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এজন্য আমরা আমাদের দ্বিতীয় কৌশল অবলম্বন করা শুরু করে দেই। কারণ আমাদের মনে হইতেছে উলামায়ে কেরাম যেইভাবে যুদ্ধের ডাক দেওয়া শুরু করছে, কয়েকদিন পরে আমরা আর থাকতে পারবো না। বাস্তবতা তো তাই। ব্রিটিশরা কি এখন থাকতে পারছে? আছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আছে ব্রিটিশদের চালাবেলা? নাই, চলে গেছে সব। তো ওরা ঠিকই চিন্তা করছে যে আমরা মনে হয় থাকতে পারবো না, যদিও কোন রকম আসি গায়ের জোরে, কিন্তু 2 দিন পরে আলেমদের হাতে আমাদের নাস্তানাবুদ হতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, পরবর্তীতে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল কুতবে আলম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, উনাদের হাতে ওদের নাস্তানাবুদ হতে হয়েছে। ওদের ধারণাই সত্য হয়েছে যে আলেমদেরকে যদি আমরা মূল গোড়া থেকে মানে মূল উৎপাটন করে না দেই, 2 দিন পরে আমাদের নাস্তানাবুদ হতে হবে। এই মূল গোড়া থেকে মূল উৎপাটন, এখানে আমার মেন কথা। 2 মিনিট খুব মনোযোগ। ব্রিটিশরা কয়টা টার্গেট নিয়ে আসছিল? 1 নাম্বার কি, 2 নাম্বার কি? জোরে বলেন, যারা শুনে নাই তারা শুনে যাবে। 2 নাম্বার কি? আলেমদের মাঝে, মুসলমানদের মাঝে ভাই ভাই কি লাগাই দিবে? দ্বন্দ্ববাদ। প্রথম টার্গেট ওরা বাস্তবায়ন করার চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত ওরা আর এই দেশে থাকতে পারলো না। দ্বিতীয় টার্গেট ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব বাজায় দিবে, মুসলমানের মাঝে দ্বন্দ্ব বাজায় দিবে। এই জন্য কি করা যায়? এই জন্য চিন্তা করলো যুদ্ধ কইরা মনে হয় মুসলমানদের সাথে পারুম না, দ্বিতীয় টার্গেট আমরা পূরণ করে যাই। সেটা হলো আমরা 3টা বীজ ভারতবর্ষে বপন করে যাই। এই 3টা বীজ থেকে যখন গাছ হবে, এই গাছ থেকে যখন ফল ধরবে, এই ফল যারাই খাবে তাদের ঈমানগুলা ধ্বংস হয়ে যাবে। ওরা ওদের ভিতর থেকে 3 জন মেধাবী ছেলেকে আলেম বানালো। এর মধ্যে একজনের নাম হলো হুসাইন আহমদ বাটালবি, এর মধ্যে আরেকজনের নাম হলো আহমদ রেজা খান বেরলভি,
এর মধ্যে আরেকজনের নাম হলো, সবার ব্যাখ্যা করতেছি না, সবার ব্যাখ্যা করলে এখানে ঝামেলা হইব। এর মধ্যে আরেকজনের নাম হলো, যেটা ব্রিটিশদের ভিতর থেকে মুসলমানের মাঝে ফিতনা লাগানোর জন্য আলেম তৈরি করলো। এর মধ্যে 3 নাম্বার জন সবচেয়ে বড় হারামখোর, ওর নাম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। তাহলে এবার বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তৈরি করলো কারা? ব্রিটিশরা। এই ব্রিটিশদের জন্ম হলো মির্জা গোলাম আহমদ কুলাঙ্গার কাদিয়ানি। এই কাদিয়ানি দোসররা বর্তমানে বাংলাদেশে এখনো ঘোরাফেরা করতেছে এবং মুসলমানদের ঈমানকে হরণ করার জন্য চেষ্টা করতেছে। সরকারকে আমি বলবো, সরকার আপনিও তো ব্রিটিশ বিরোধী, আপনার বাবাও তো ছিল ব্রিটিশ বিরোধী, অতএব আপনিও চান না ব্রিটিশের চেলারা বাংলাদেশে কাজ করুক, আমরাও চাই না ব্রিটিশের চেলারা বাংলাদেশে কাজ করুক। হ্যাঁ, ওরা ওদের ধর্ম পালন করুক, অসুবিধা নাই, কিন্তু মুসলমান নাম দিয়া মুসলমানদের বদনাম করবে, মুসলমান নাম দিয়া খাতমে নবুওয়াতকে অস্বীকার করবে, এটা আমরা মেনে নিব না। যদি প্রয়োজন হয় উলামায়ে কেরাম যদি নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে ডাক দেয়, কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ। এই ব্রিটিশদের চালা থেকে এই দেশকে হেফাজত করুক বলি আমিন। আল্লাহ আমাদের এই জাতিকে হেফাজত করুক বলি আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমার বয়ান এতটুকুই। শুধু কাদিয়ানি কিভাবে আসলো এতটুকু জানলাম, বাকি আলোচনা মাগরিবের পর থেকে বড় বড় উলামায়ে কেরাম আছে করবে। তবে আমি শেষে একটা কথা বলে যাই, সেটা হলো, এক ভাই আস্তে আস্তে প্রশ্ন করলো যে হযরত সাপের উপদ্রব সারা বাংলাদেশে হচ্ছে, তো এটা থেকে বাঁচার উপায় কি? এটা থেকে বাঁচার উপায় কি? পরিত্রাণের উপায় কি? বিষধর সাপ বাংলাদেশে উপদ্রব বেড়ে গেছে। এক নাম্বার কথা হলো, এই সাপের উপদ্রব কেন বাড়তেছে? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা হলো আমাদের গুনার কামাই, হাতের কামাই, আমাদের নিজেদের কামাই, আমাদের দেশে গজব আসতেছে। প্রথম কথা হলো আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে, বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে। 2 নাম্বার হলো আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পড়ব। সাপ থেকে বাঁচার জন্য 1 নাম্বার কাজ হলো গুনাহ ছেড়ে দেওয়া। 2 নাম্বার কাজ কি করব? বাড়ি থেকে বের হওয়ার সময় কি পড়ব? কি দোয়া বলেন? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ব। 3 নাম্বার হলো নবীজির একটা সুন্নত আমরা পালন করে, এই সুযোগে এক কাজে 2 কাজ হয়ে যাক, নবীজির একটা সুন্নত পালন করি। সেটা কি? আমরা হাতে একটা করে লাঠি রাখি। কি রাখি? লাঠি রাখি। যেখানে আমরা ওইটা পাবো 3 বার বলবো যে তুই যদি সাপ হস তাহলে, তুই যদি জিন হস তাহলে সরে যা, জিন না হলে থাক। এরপরে যখন 3 বার বলার পরে না সরবে, তখন আপনি ওই সাপ ক্ষতি করে যেহেতু এই জন্য মেরে ফেলবেন। এটা হলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা হলো, আপনারা তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কোন ব্যক্তি সকাল এবং সন্ধ্যা, ফজরের পরে এবং মাগরিবের পরে মাত্র 3 বার এই দোয়া যদি কেউ করে, তাকে কোনো বিষাক্ত বস্তু দংশন করতে পারবে না, কোনো সাপ বিচ্ছু তাকে কামড় দিতে পারবে না। সেই দোয়া কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমার সাথে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এতটুকুই তো মুখস্থ হয়ে যায় না? আমি শিখাই দিয়ে গেলাম, যার যার মসজিদের ইমাম সাহেবের থেকে এটা জেনে নেবেন আপনারা, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা ইয়াকিনের সাথে পড়বেন। পড়লে হইব না এই বিশ্বাস নিয়ে পড়লে আসলেও কামড় খাইবেন। ইয়াকিনের সাথে পড়বেন যে আমি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আমারে হেফাজত করবে, নই তাহলে দেখবেন বাইচে যাবেন ইনশাআল্লাহ। এটা ফজরের পরে 3 বার, মাগরিবের পরে 3 বার পড়বেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো সাপের শব্দ নাই আপনাকে দংশন করবে। আল্লাহ আমাদেরকে, এই দেশকে, এই জাতিকে হেফাজত করুক, সমস্ত প্রকার অনিষ্টতা থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।